বসে আসে, কারণ নিমাই ছাড়া তো মায়ের আর মা বলে ডাকবার মতো কেউ নয়। ওদিকে তনয়া, তারা জন্ম নিয়েই মৃত্যুবরণ করেছে। একটা সন্তান মানুষের হারিয়ে গেলে সেই সন্তান শোক মৃত্যু পর্যন্ত ভোলা যায় না। 8টি কন্যা সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করবার ভাগ্য সতী মাতার হয় না। তারপরে একটি পুত্র হলো, আদর করে নাম রাখলেন বিশ্বরূপ। সেই বিশ্বরূপ 12 বছর বয়সে মাকে ছেড়ে সন্ন্যাসে চলে গেছে। এখন ওই অঙ্গের দৃষ্টি একমাত্র অবলম্বন নিমাই ছাড়া মায়ের আর কেউ
নিমাই সব। কিন্তু সেই নিমাইও মায়ের কাছে সবসময় থাকে না। হরিনাম সংকীর্তনেই বিভোর হয়ে থাকে। আজকে মা একটু অভিমান করেছে, নিমাই আমাকে যতই ডাকুক, আমার সঙ্গে যতই কথা বলার চেষ্টা করুক, আমি ওর সাথে কথা বলবো না। প্রভু সেই দরজার ওপার থেকে মা মা গো, এসেছি গো মা। মা মা বলে ডাকতে ডাকতে গৃহমধ্যে প্রবেশ করেছে। এখন তো মা ডাকো অনেকে সন্তানকে আর শেখায় না, ওইসব ঠিক শেখাবে মাম্মি। ছোট বাচ্চারা তারা মাম্মি বলতে পারে না, মাকে মামি বলে ফেলে। এই বেশি ভালো শেখাতে গিয়ে খারাপ করে। মা ডাকের মধ্যে এত সুন্দর ডাকার নাই। মা স্বতন্ত্র ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজের মাতৃচরণে প্রণাম করলাম। তোমরাও নিজের নিজ মাতৃপদে ভক্তি রেখো। এই যে ভগবান তো উনি স্বতন্ত্র, ওনার তো পিতা নাই, মাতা নাই, জন্ম নাই, মৃত্যু নাই, কিচ্ছু নাই। তাহলে উনি এই পিতা মাতাকে ভগবানের অনেকে প্রশ্ন করে, প্রশ্ন তো ওই প্রশ্নের মধ্যেই উত্তর আছে। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। তাহলে ভগবানের মাতা পিতাকে, তারাও ভগবানের ভক্ত। কবে ভগবানের ইচ্ছা জাগলো যে উনি পিতা মাতার আশ্রয় করবেন? না, যে সত্য যুগে নৃসিংহ অবতারে যখন দেখছে মাতা দয়া প্রহ্লাদকে শাড়ির আঁচলে চোখের জল মুছিয়ে দিচ্ছে, গালে চুম্বন করছে, বুকে জড়িয়ে ধরছে, নৃসিংহদেব বললো উনি তোমার কে হয়? প্রহ্লাদ বললো প্রভু উনি আমার মা। ভগবান বললো মা তাহলে তার সংসারকে এইরকম করে আদর করে, আমি ওই আদর থেকে বঞ্চিত হবো কেন? তাই এর পরবর্তী থেকে যতবারই আমাকে পৃথিবীতে যেতে হোক, আমি পিতা মাতা ছাড়া আর পৃথিবীতে আর যাবো না। তাই এগুলো বিচার্য বিষয়। নৃসিংহ অবতারের আগে যে অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, এই 4 অবতারে ভগবানের কোনো পিতা মাতা নাই, স্বয়ং প্রকট হয়েছে। নৃসিংহের পিতা মাতা নাই, ওই স্কন্ধটা সরাসরি প্রকট হল। কিন্তু তারপরে থেকে নৃসিংহ অবতারের পর হচ্ছে বামন অবতার। তারপর থেকে ভগবান যতবার পৃথিবীতে এসেছেন পিতা মাতাকে ছাড়া আসে না। কেন? ওই ভালোবাসার পাওয়ার লোভে। কারণ ভগবানের অন্তরে খুব লোভ, সেটা হচ্ছে ভক্তের অন্তরের এত লোভী। সাধারণ মানুষের অন্তরে বিষয় আসক্তি এত লোভ নাই, ভগবানের অন্তরে ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য যত লোভ। মাকে ডাকছ, মা রাগ করেছ, কথা বলবে না, কীর্তন থেকে দেরি করে ফিরি বলে তুমি অভিমান করেছো। মা কথা দিচ্ছে আর কোনোদিন দেরি করবো না। মা কি করবো বলো, কীর্তনে না গেলে যে আমার ভালো লাগে। কোনো সন্তান যদি তার মায়ের সঙ্গে এইরকম করে কথা বলে, সেই মায়ের ধৈর্য ধরা বড়ই কঠিন। মায়ের কণ্ঠস্বর শুনে মায়ের নয়ন ধারা বুক বয়ে বয়ে চলছে। মায়ের নয়নে জল দেখে বহু দৌড়ে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে গদ গদ কণ্ঠে বলে মা গো এমন করে কাঁদছ তুমি মায়ের অভিমান দূরীভূত হলো। মা বলছ তাহলে মায়ের কথা মনে আছে? আমি না হয় আমার জ্বালাই কাঁদছি, তবে তুই কাঁদিস কেন? দেখি বাবা, চাঁদপাড়া মুখখানে একবার আমাকে দেখো, সারাদিন দেখে দিলে। রত্ন প্রদীপ জ্বালিয়ে মায়ের চাঁদ বদল দিচ্ছে, দেখে ধুলাই ধূসর
সেই ভাবটা এখনো অঙ্গ থেকে যায়নি, প্রকট আছে, এই কারণে কণ্ঠটা গদগদ। আর জাগতিক দিক থেকে বিচার করলে বলতে হয় এটা মায়ের ভালোবাসার প্রভাব। যে সন্তানকে যত বেশি আদর করা যায় ও পিতা মাতার কাছে তত বেশি বলে যায়। এই দুই দিকেই বর্ণনা করা যায়। প্রথম দিক হচ্ছে অষ্টসাৎবিক ভাব, আর দ্বিতীয় দিক হচ্ছে মায়ের ভালোবাসার প্রভাব। নিকটেই দাঁড়িয়েছিলেন শ্রীপাদ নিত্যানন্দ, মায়ের নিত্যানন্দের প্রতি বলতে লাগলেন, কিরে নিতাই, এমনি করে কি কেউ কারোর অঙ্গে ধুলা দেয়? এই কারণে কি করে আমার নিমাইকে প্রত্যেকদিন তোদের সাথে করে নিয়ে যাস? বাপরে, কারোর প্রতি আমার বিশ্বাস না থাকলেও আমার অগাধ বিশ্বাস। কারণ মা কিন্তু নিতাইকে আলাদা চোখে দেখে না। যেদিন প্রথম নিত্যানন্দ প্রভু আসলো, অনেকক্ষণ সচি মাতা তাকাই আছে, মা দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বাবা, তোকে দেখতে ঠিক আমার বিশ্বরূপেরই মতো। নিত্যানন্দ সেই দিনই বলেছিল, মা আমি তো তোমার বিশ্বরূপ, বিশ্বরূপের মতোই তুমি আমাকে ভালোবাসো। তো বিশ্বরূপ আর নিতাইয়ের মিলিত তনুই তো নিত্যানন্দ, আলাদা তো তত্ত্ব নয়, একই তত্ত্ব। তাই সবার চোখে ফাঁকি দিলে মায়ের চোখে ফাঁকি দিতে পারে না। মা চিনে ফেলেছিল তুই দেখতে আমার বিশ্বরূপের মতো। নিত্যানন্দ বলল, মা আমরা কেউ তোমার মায়েকে ধুলা দিই, পরিণাম করতে করতে কি জানি ভাবে উদয় হয়, সেই ভাবে উদয় হলে হরিবল হরিবল বলে তোমার নিমাই ধুলায় গড়াগড়ি দেয়। নিত্যানন্দের কথা শুনে শচী দেবী বলল, তা না হয় দিল, তোরা কত করেছিস, একটু কি ধরতে পারলি না? নিত্যানন্দ বলছে, মা আমরা তো ধরতেই যাই, কিন্তু তোমার নিমাই দিবা মায়ের চরণে প্রার্থনা করতে লাগলো, মা নিমাই তো তোমার সওয়াল, নিজের সওয়ালকে যত্ন করবে, আমি তো আর তোমাকে নিষেধ করতে পারি না। ও মা, তুমি প্রভুর অঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ, দাও, আমি নিষেধ করবো না। আমার মতো অজন্ত আর একটু আমার দিকে তাকায়ে সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও, ওই চরণ ধুলা
স্বয়ং ভগবান